সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে খাতার মধ্যে নকশা লিখতে হয় এবং মুরাক্কাবও লিখতে হয়। অর্থাৎ আরবি হরফ লেখা সুন্দর করার পরের ধাপ হলো মুরাক্কাবও এবং নকশা লেখা সুন্দর করা। তো আমরা এখন প্রথমে আমরা মুরাক্কাবও লিখব। প্রথমে মুরাক্কাবও লিখব, দাগে দাগে লিখব, এরপর আলিফ। একটু বাম দিকে বাঁকা রাখবেন, তাহলে লেখাটা সুন্দর দেখা যাবে। বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ। দেখেন এখানে প্রত্যেকটা হরফ অর্থাৎ বা থেকে আলিফ, নুন থেকে আলিফ, ইয়া থেকে আলিফ দূরত্ব ঠিক আছে। তো আমি দূরত্ব ঠিক রাখার চেষ্টা করব এবং দাগের নিচে নিচে লিখবো। যখন আমি আলিফটা উপর দিকে উঠাবো তখন একটু বাঁকা রেখে সোজা রাখার চেষ্টা করব। দেখেন দাগের নিচে নিচে এবার নৌকা দিয়ে দেবো, তা আলিফ করে তা আলিফ, তা আলিফ। এরপরে হা এভাবে এনে দাগের নিচে নিচে টানবো, এরপর উপর দিকে উঠে দিব। হা আলিফ, খ আলিফ, জিম আলিফ। এরপর হলো 3 দাঁত দিয়ে 2 হরফ লিখবো। সিন আলিফ। চেষ্টা করবেন দাগের উপর উপর রাখার জন্য। শিন আলিফ, সোয়াদ আলিফ, দোয়াদ আলিফ। এরপর হলো ত আলিফ, ত আলিফ, জ আলিফ, আইন আলিফ, গইন আলিফ, গইন আলিফ, ফা আলিফ। আমরা যেভাবে বোর্ডে লিখছিলাম ঠিক ওরকম ভাবেই খাতায় লিখতে হবে। কফ আলিফ, লাম আলিফ, কাফ আলিফ, মিম আলিফ। এখন লিখবো হা আলিফ। বাস আমাদের আলিফের সঙ্গে 11 হতে 22 হরফ লেখা শেষ হয়ে গেল। এখন আমরা লিখবো ওয়াওয়ের সঙ্গে, ওয়াওয়ের সঙ্গে 10 হতে 22 হরফ। বা ওয়াও, নুন ওয়াও, ইয়া ওয়াও, তা ওয়াও, সা ওয়াও। এরপর হলো হা ওয়াও, হা ওয়াও, খ ওয়াও, জিম ওয়াও, সিন ওয়াও, শিন ওয়াও, সাদ ওয়াও, দদ ওয়াও,
তো ওয়াও, তো ওয়াও, আইন ওয়াও, গইন ওয়াও, ফা ওয়াও, কফ ওয়াও, লাম ওয়াও, কাফ ওয়াও, মিম ওয়াও, হা ওয়াও। এখন যে আমাদের বাকি 7 হরফ মোরাক্কাব হয় না, সেই 7টি হরফ আমি এখানে দেখাচ্ছি। দাল, জাল, র, ধা, ওয়াও, হামজা, আলিফ। এই 7টি হরফ মোরাক্কাব হয় না। যারা পড়তে চান তারা এভাবে পড়তে পারেন। যে আলিফের সঙ্গে 11 সূরাতে 22 হরফ মোরাক্কাব হয়, ওয়াওয়ের সঙ্গে 10 সূরাতে 22 হরফ মোরাক্কাব হয়, ইয়া এর সঙ্গে 10 সূরাতে 22 হরফ মোরাক্কাব হয়। তো এরপর হলো ইয়া এর সঙ্গে 10 সূরাতে 22 হরফ মোরাক্কাব হয়, এটা আমরা দেখব। সূরাতে 22 হরফ মোরাক্কাব হয়। বা ইয়া, নুন ইয়া, ইয়া ইয়া, তা ইয়া, থা ইয়া, আ ইয়া, খ ইয়া, জিম ইয়া। এরপরে সিন দিয়ে 3 দাঁত দিয়ে সিন ইয়া, শিন ইয়া, সদ ইয়া, দ দিয়ে। এরপরে হলো ত ইয়া, জ ইয়া, আইন ইয়া, গইন ইয়া, ফা ইয়া, কফ ইয়া, লাম ইয়া, কাফ ইয়া, মিম ইয়া, হা ইয়া। তো এই ছিল আমাদের হলো আহ, মোরাক্কাব। এই 3টা সূরত, আলিফের সঙ্গে 11 সূরত, ওয়াওয়ের সঙ্গে 10 সূরত, ইয়া এর সঙ্গে 10 সূরত। এই 10 সূরত, 2টা 10 সূরত, একটা 11 সূরত, আমাদের এই মোরাক্কাব। অর্থাৎ আরবি হরফগুলো লিখতে বা কোরআন মাজিদ বা কোরআনের আয়াত লিখতে এই মোরাক্কাবর প্রয়োজনীয়তা অনেক। তো এখন আমরা দেখব কিভাবে নকশাটা সুন্দর করা যায়। নকশাটা কিভাবে লিখবে। তো প্রথমে আমি দেখাইছিলাম যে প্রথমে এক দাঁত, এক দাঁত দিয়ে 5 হরফ হয়, সেটা পরে দেখাবো। এক দাঁত, এরপরে গোল মাথা, এরপরে 3 দাঁত। লেখার দূরত্ব ঠিক রাখবেন। দেখেন, বা থেকে ফা, ফা থেকে সিন, এরপরে সদের মাথা,
এরপরে হচ্ছে তয়ের মাথা। এই হলো প্রথম নকশা। এই নকশা দিয়ে আর একটা নকশা আমরা পরে লিখব, আগে দেখাই অন্য আর একটা নকশা, দ্বিতীয় নকশা। উল্টা দাঁত, হাড় মাথা, দাগে দাগে, এরপরে আইনের মাথা, এরপরে লাম, এরপরে হা, এরপরে মিম। নকশা আমাদের হয়ে গেল। তো তো এই এক দাঁত দিয়ে 5 হরফ, ফার মাথা দিয়ে 2 হরফ, তিন দাঁত দিয়ে 2 হরফ, এরপর সদের মাথা দিয়ে 2 হরফ, তর মাথা দিয়ে 2 হরফ আমরা এখানে লিখব। দাগে দাগে দেখে লিখবেন এবং লেখার দূরত্ব ঠিক রেখে লিখবেন। বা, নুন, ইয়া, পা, ফা, ফা, কফ, সিন, শিন, সদ, দদ, ত, জ। এখন আমরা উত্তরগুলো দিই। ফা, কফ, সিন, শিন, সদ, দদ, ত, জ। এরপরে এই যে উল্টা দাঁত, হার মাথা, আইনের মাথা, লাম, হা, মিম দিয়ে আর একটা নকশা লিখব। হা, খ, জিম। আইনের মাথা দিয়ে 2 হরফ, আইন, গইন, লাম, কাফ, হা। অনেকে এই হাটা সুন্দর করে লিখতে পারে না, হাটা এইভাবে লিখবেন। মিম, হা, খ, জিম, দূর দেখে, গইন, লাম, কাফ। এইভাবে যদি আপনারা হরফ লেখার পরে মোরাক্কাব এবং নকশা যদি লেখা সুন্দর করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের লেখাটা অনেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ।